পাহাড়ে নিয়োগে জট, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ চায় হাইকোর্ট। বেতন বন্ধের আগে শেষ সুযোগ রাজ্যকে। আরো একবার আপনাদেরকে জানাবো, নিয়োগে জট পাহাড়ে, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ চায় হাইকোর্ট। আজ হাইকোর্টের পর্যবেক্ষণ কি ছিল? প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আদালত থেকে যেভাবে বিভিন্ন রকমের রায় বা পর্যবেক্ষণ আসছে, সেখান থেকে আমাদের রাজ্যের হিল এরিয়া মূলত জিটিএ এলাকায় যে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ হয়েছিল, সেখানেও একটা বড়সড় সিঁদুরে মেঘ আজ দেখা দিল। এবং সেখানে আজ সিআইডি তদন্ত করছিল, সেই রিপোর্ট একই সঙ্গে জিটিএ যে বিভিন্ন ইন্টারনেট দেখার পর বিচারপতি বিশ্বজিৎ বসু আজই চাইছিলেন পাহাড়ে যেভাবে অনিয়মের নিয়োগ হয়েছে, ৩১৩ জন এখনো পর্যন্ত আদালতের কাছে নথি এসছে, প্রত্যেকের বেতন আজই স্টপ করে দিতে। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং একই সঙ্গে রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায় কার্যত রাজ্যের এই শিক্ষকদের বেতন বন্ধ না করে যাতে মামলাটার শুনানির জন্য এবং রাজ্যের যে অবস্থান সেটার যদি কোনো রকম কোনো চেঞ্জেস হয় সেটার জন্য তারা সময় চান। এবং সেই সময় মঞ্জুর করা হয়েছে ৭২ ঘন্টা আদালতের তরফে। বিচারপতি বিশ্বজিৎ বসু ৭২ ঘন্টার একটা ডেডলাইন দিলেন রাজ্যকে। এর মধ্যে রাজ্যকে জানাতে হবে এই বেতন বন্ধ করে সিআইডি তদন্ত বা যে এজেন্সি তদন্ত করছে সেই তদন্তকে তারা এগিয়ে নিয়ে যেতে আদালতের নির্দেশ মতো পারবে কিনা। এবং রাজ্য যদি অবস্থান না জানা, সেক্ষেত্রে আদালত স্পষ্ট জানিয়েছে এই ৩১৩ জন কোন রকম নিয়োগ প্রক্রিয়ার বালাই নেই, নিয়ম নীতির তোয়াক্কা না করে যেভাবে পাহাড়ে একচেটিয়া একতরফা স্বজন পোষণ এবং দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি হয়েছে, অন্তত আদালতের পরিভাষায় এই সমস্ত নিয়োগ আপাতত বেতন বন্ধ করে আদালত সিআইডি কে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায়। এবং এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি বসু এমন মন্তব্য করলেন যে পাহাড়ে গোটা রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে তার একটা রুলস রয়েছে, যে রুলস আমাদের অ্যাসেম্বলি থেকে আসে, কেন পাহাড়ে নিয়োগের একটা নিয়োগ প্রক্রিয়া থাকবে না, একটা নিয়মের প্রক্রিয়া থাকবে না, এটা হতে পারে না। তাই তিনি বেতন বন্ধের প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যকে এবং ৩ দিন সময় দিয়েছেন, তার মধ্যে অবস্থান রাজ্যকে জানাতে হবে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানাবো, পাহাড়ে নিয়োগে জট, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ চায় হাইকোর্ট। বেতন বন্ধের আগে রাজ্যকে অবস্থান জানাতে হবে। বৃহস্পতিবার মামলা চাকরি ভাগ্যের পরবর্তী শুনানি ধার্য হয়েছে। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আরো একবার তোমার থেকে জানতে চাইবো, হাইকোর্টের আজ নির্দেশ কি ছিল? দেখো, পাহাড়ে জিটিএ এলাকায় অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এরিয়ায় পাহাড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই জায়গাগুলিতে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে, সেই নিয়োগের মধ্যেও নিয়ম নীতি মানার কোনো বালাই নেই। সেখানে একাধিক জায়গায় ফ্রড হয়েছে এবং আদালতের নির্দেশে সেখানে সিআইডি তদন্ত করছে। সব থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, বিকাশ ভবনে রাজ্যের এক আধিকারিক আমলা, তিনি বেনামি চিঠি দিয়ে কারা এই নিয়োগ প্রক্রিয়াকে কন্ডাক্ট পোষণ করেছে, যেখানে এফআইআর যেটা হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেটে, সেখানে পার্থ চট্টোপাধ্যায়, পিনাঙ্কুর ভট্টাচার্য, বিনয় তামাং সহ একাধিক নাম ছিল। সেই নিয়োগ প্রক্রিয়া তদন্তের যে অগ্রগতি এবং একই সঙ্গে জিটিএর তরফে আইনজীবী যে তথ্য আদালতে তুলে দেন, সেগুলি জরিপ করে দেখার পর বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট হুঁশিয়ারি নয়, আজ রাজ্যকে শেষ সুযোগ দিলেন। ৩ দিনের ৭২ ঘন্টার একটা টাইম লাইন, এর মধ্যে রাজ্যকে জানাতে হবে। আদালত চাইছে এই ৩১৩টা চাকরি, যেটা অনিয়মের চাকরি পাহাড়ে হয়েছে, সেগুলিকে বেতন বন্ধ করে এই সিআইডি তদন্তকে এগিয়ে নিয়ে যেতে। এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল উভয়ই চান বেতন বন্ধ না করে এই জায়গায় সওয়াল জবাবের আরেকটা পরিসর খুলে বিষয়টা যাতে সুষ্ঠু সমাধানের পথে এগোতে পারে। সেই জায়গায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের আবেদন রেখে ৩টে দিন রাজ্যকে সময় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৩১৩ জনের চাকরির ক্ষেত্রে তাদের বেতন বন্ধ করার যে হাইকোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণ, হাইকোর্ট চায় বেতন বন্ধ করে সিআইডিকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে, সেক্ষেত্রে রাজ্যকে অবস্থান জানাতে হবে। লিখিত এই নির্দেশ কিছুক্ষণ আগে জারি করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বেশ, আরো একবার আমাদের দর্শকদের জানাবো, ৩ দিনে রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাহাড়ে নিয়োগে জট, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ চায় হাইকোর্ট। বেতন বন্ধের আগে রাজ্যকে অবস্থান জানাতে হবে। ৩ দিনে রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার মামলার চাকরি ভাগ্যের পরবর্তী শুনানি।